বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। জিতু কামাল তিনি যে এতটা বড় মনের মানুষ, দেখো জিতু কামাল সবসময়তেই আমরা বুঝতেই পারি তিনি একজন বড় মনের মানুষ, কিন্তু তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন তারপর থেকে ওনার প্রতি যে প্রত্যেকের রেসপেক্ট ছিল না, সেটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। কথা বলবো একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে নিয়ে। তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। খবরটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তার আগে আমি আমার কিছু মতামত রাখতে চাই। সেটা হচ্ছে, এই যে TV9 বাংলার তরফ থেকে ঘরের বায়োস্কোপ, যে OTT টেলিভিশন কন্টেন্ট তাদেরকে প্রাইজ দেওয়া হয়, সেখানে জিতু কামাল প্রাইজ পায়, কিন্তু সেই পুরস্কারটি তিনি অভিনেতা শিরিন পালের হাতে তুলে দেন। এবং এটার পর তিনি কি বলছেন জিতু কামাল সেটা তোমাদেরকে জানাবো, এবং থাম্বনেলে আমি অলরেডি ছবিটা অ্যাটাচও করে দিয়েছি। তো খবরটা বেরিয়েছে tollytales.com থেকে। জিতু কামাল বলছেন, এই পুরস্কার শিরিনের। দিতিপ্রিয়া বিদায় নিতে নিজের সেরা অভিনেতার পুরস্কার সহ অভিনেত্রীকে উৎসর্গ করলেন জিতু কামাল। নবাগত শিরিনকে সহযোদ্ধার স্বীকৃতি দিয়ে কি বললেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার অপর্ণার চরিত্রের বদল ঘটার সময় আলোচনা সমালোচনা চলছিল সর্বত্র। জিতু কামাল সাধারণ এক মন্তব্য যেন অনেকেরই চুপ করতে বাধ্য করেছিল। ঠিক একইভাবে শিরিন পালের মতো অচেনা মুখের আশাটা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। বিতর্কের ভিড়ে জিতু তার সমাজ মাধ্যমে তখন জানিয়েছিলেন, প্রথম কয়েকদিনের শুটিং অভিজ্ঞতায় তার কাছে যথেষ্ট ইতিবাচক। নতুন সহ অভিনেত্রীর সঙ্গে কাজ করে তিনি যে আশাবাদী সেটাও উঠে এসেছিল তার কথায়। প্রসঙ্গত, দিতিপ্রিয়া রায়ের পর অপর্ণার চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা ঘটলেও শেষ পর্যন্ত শিরিন পালকে বেছে নেয় প্রযোজনা সংস্থা। এবার এগুলো তার সম্পর্কে লেখা রয়েছে। সেটা হচ্ছে, সহ অভিনেতাদের কাছেও তিনি হয়ে উঠেছেন এক মনোযোগী শিল্পী। এই আবহেই অনুষ্ঠিত হলো 2025 সালে TV9 বাংলা ঘরের বায়োস্কোপ পুরস্কার অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে মঞ্চের জিতুর বক্তব্যে। নিজের প্রাপ্ত সেরা অভিনেতার পুরস্কার তিনি উৎসর্গ করেন সহ অভিনেত্রী শিরিন পালকে। তার মতে, শিরিন নতুন হলেও যেভাবে লড়াই করছেন সেই লড়াইই তার অভিনয়কে আরও শক্ত করেছে। এমনকি এই সিদ্ধান্তে তার মায়েরও সমর্থনের কথাও তিনি উল্লেখ করেন। বিতর্কের মাঝে আন্তরিক স্বীকৃতি যেন নতুন অপর্ণার পথ চলার বাড়তি সাহস জুগিয়ে দিল, আর দর্শকদের সামনে তুলে ধরল সহ অভিনেতার পাশে দাঁড়ানোর একটি সুন্দর ছবি। এই যে জিতু কামাল যে কথাটা বললেন, এটা আমার প্রচন্ড ভালো লাগলো, এবং তিনি ফেসবুকেও এটা পোস্টও করেছেন। ফেসবুকেও তিনি বলছেন, এই রকম প্রচুর অ্যাওয়ার্ড এমনিও নিজে গুণেই অর্জন করবে। কঠিন সময়ে আমাদের ইউনিটের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেবারে কিন্তু সত্যি কথা। আজকে দেখো, জিতু কামালের সাথে দিতিপ্রিয়া রায় সে কিন্তু বেরিয়ে চলে গেছিল, তারপরে এই যে এত মুখ এত জল্পনা, মানে তারপরে কিন্তু শিরিন পাল সে কিন্তু এই চরিত্রটা করছে, এবং দর্শকদের আস্তে আস্তে কিন্তু শিরিন পাল ভরসা ভালোবাসা সবই কিন্তু পাচ্ছে। এবং জিতু কামাল সেটাই কিন্তু বলছেন যে ভবিষ্যতে অ্যাওয়ার্ডও অনেক পাবে, কিন্তু এটা তার প্রাপ্য যখন কঠিন সময় সে ইউনিটের পাশে থাকার জন্য। সত্যি এটা জিতু কামালের বিশাল বড় মন। মানে কারোর পক্ষে সম্ভব নিজে যে অ্যাওয়ার্ডটা পেল সেই অ্যাওয়ার্ডটা অন্য কাউকে উৎসর্গ করে দেওয়া বা অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা বড় মন ছাড়া সম্ভবই নয়। যে যারা জিতু কামালের হেটার্স রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, মানুষটা সত্যি করেই প্রচণ্ড ভালো। মানে ওনার বক্তব্য সবসময়তেই দেখি খুব ভদ্রভাবে উনি কথা বলেন, এবং যে কথাটা বলছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য তার এই অ্যাওয়ার্ড প্রাপ্য, এবং তিনি যে অ্যাওয়ার্ডটা তুলে দিলেন এখানেই প্রমাণিত জিতু কামাল বিশাল বড় মনের একজন মানুষ। এটা আমি তো অন্ততপক্ষে মনে করি। তো তোমাদেরই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।